এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ওয়াল হ্যাঙ্গিংটা আমি তৈরি করেছি, এটা কিভাবে করেছি সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা একটু মন দিয়ে দেখো, খুব সহজেই তুলে নিতে পারবে, কেননা এটা ভীষণ সহজ এটা করা। আর করার পর এটা দেখবে কত সুন্দর দেখতে লাগছে। এভাবে তোমরা নিজেরাও বানিয়ে ঘর সাজিয়ে ফেলতে পারো। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে করেছি। তো আমি এখানে দু কালারের সুতো নিয়েছি, 3.5 mm হুক নিয়েছি আর 2.5 mm হুক নিয়েছি। তো প্রথমে ইয়েলো কালারটা দিয়ে শুরু করব। একটা ম্যাজিক রিং করে নেব। ওয়ান, টু, থ্রি, ফোর, 4টে চেন করলাম। তারপরে এই রিংয়ের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম, দুটো ডাবল ক্রোশে, মাঝখানে একটা চেন হলো, আবার একটা চেন নেব, আবার একটা ডাবল ক্রোশে করব এই রিংয়ের ভেতরেই, একটা চেন নেব, আবার একটা ডাবল ক্রোশে, চেন ওয়ান, ডাবল ক্রোশে, চেন ওয়ান, এইভাবে 16 ডাবল ক্রোশে করব, মাঝখানে চেন ওয়ান। থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেব। সুতোটা কেটে দেব। এবার রেড কালার দিয়ে করব। এই যে গ্যাপগুলো আছে, চেন ওয়ান যে স্পেসটা আছে, এখান থেকে স্টার্ট করব। চেন থ্রি, এই 6, 3, 4, 5, 6, চেন 6 করলাম। আবার এই স্পেসেই একটা ডাবল ক্রোশে করব, চেন ওয়ান, এরপরে দুটো ডাবল ক্রোশে স্কিপ করে তারপরের যে গ্যাপটা, এই গ্যাপটাতে এসে আবার একটা ডাবল ক্রোশে, চেন থ্রি, সেম গ্যাপে আর একটা ডাবল ক্রোশে, চেন ওয়ান, আবার দুটো স্কিপ করে যাব, তারপরের গ্যাপটাতে একটা ডাবল ক্রোশে, চেন থ্রি, আবার সেম গ্যাপে আর একটা ডাবল ক্রোশে, চেন ওয়ান, এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এবার চেন থ্রির মধ্যে স্লিপ স্টিচ দেব। তারপর এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব, একটা হাফ ডাবল ক্রোশে করব, একটা ডাবল ক্রোশে, টু ডাবল ক্রোশে, থ্রি ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে করলাম। তারপর আবার হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, এই একটা পাপড়ি হয়ে গেল। এরপরের যে গ্যাপটা, নেক্সট গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ, আবার তারপরে নেক্সট গ্যাপটার মধ্যে সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, থ্রি ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, তারপরেরটাতে আবার স্লিপ স্টিচ, এইভাবে এই রাউন্ডটা করে যাব। লাস্ট এখানে স্লিপ স্টিচ দিয়ে কমপ্লিট করে নেব। এবার একটা চেন করে কেটে দিলাম সুতোটা। এগুলো সব পেছনে এইভাবে আটকে নিতে হবে। এবারে ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করব। এই যে গ্যাপটা, এই গ্যাপটা যেখানে স্লিপ স্টিচ দিয়েছি, সেই গ্যাপটা থেকে আবার ঘরটা তুলব, লুপটা তুলব। চেন ওয়ান, টু, থ্রি, 4, 5, চেন 5 করলাম।
করে এখানে যে থ্রি ডাবল ক্রোশে করেছিলাম পরপর, এই মাঝখানে যেটা সেকেন্ড যে ডাবল ক্রোশেটা হবে তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করব, করে 1 2 3 4 5 চেন 5 করলাম, করে আবার এই সিঙ্গেল ক্রোশেটার মধ্যেই একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো। এবার চেন 5, এইখানে এসে একটা, যেখানে এই আগের রোতে যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। এরকম হলো চেন 5, মিডলের যে ডাবল ক্রোশেটা তার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে। এবার একসঙ্গে কিভাবে জয়েন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে চেন 5 করব, তার আগে চেন 3 করে নিলাম, নিয়ে এই যে এখানে চেন 5 করেছিলাম তার সঙ্গে এইভাবে জয়েন করব, হুকটা এর মধ্যে দিয়ে এভাবে এনে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করে চেন 2 করে এইখানে যে মাথায় যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম ওই সিঙ্গেল ক্রোশের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ দেব। তাহলে এই পিকটটার সঙ্গে এই পিকটটা জয়েন্ট হয়ে গেল। এবার চেন 5, আবার এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে, চেন 5, আর মাঝখানে ডাবল ক্রোশেটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে, চেন 3, আবার জয়েন করব এরপরের পিকটটার মধ্যে, একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলাম, করে চেন 2 করে আবার এই সিঙ্গেল ক্রোশেটার মধ্যে এই মাথায় যে সিঙ্গেল ক্রোশেটা করেছি তার মধ্যে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এবার চেন 5, আবার এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে। এবার আর জয়েন করার কিছু নেই, সরি আমার একটু ভুল হয়ে গেছে, এইটাতে জয়েন না করে ওইটাতে করে ফেলেছি, আরেকবার একটু করে দেখিয়ে দিচ্ছি। এটার পরে এইটাতে করব, যেমনভাবে এটাতে করেছি তেমন এটাতে করব, পরেরটাতে আমি তার পরেরটাতে করে ফেলেছিলাম ভুল করে। স্লিপ স্টিচ দিয়ে দিলাম, দিয়ে চেন 5, সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম এখানটায়। এইভাবে জয়েন করলাম, এরপরেরটাতে আর জয়েন করার নেই, তাহলে এইটার মতো করে প্রথমটা যেমন দেখিয়েছি এটার মতো করে এইটা পুরো রাউন্ডটা করব। তো বন্ধুরা আমি এখানে বেশ খানিকটা জয়েন করে নিয়েছি, মোটামুটি কমপ্লিট করেছি, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি এগুলো। এখানে পরপর 3টে জয়েন করেছি দেখছো, তারপরের রোতে তারপরের ধাপে 2টো করেছি, একটা এই পাপড়ির সঙ্গে এই পাপড়ি, মাঝখানেরটা বাদ, আবার এখান থেকে একটা পাপড়ি, এইভাবে জয়েন করেছি, তারপরে একটা করেছি, 3টে 2টো 1টা এইভাবে করেছি। এবার মাঝখানে যে এই যে কাজগুলো বা ধারে এগুলো কীভাবে করেছি আমি এখানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে আংটাটা তৈরি করেছি, যেখানে ডোয়েলটা, যেখানে তোমরা স্টিকটাকে ঢুকিয়ে ওয়ালে টাঙাবে, তার জন্য এরকম কতগুলো আংটা মতো করে দিয়েছি। এটা কিভাবে করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 চেন আমি এখানে করলাম, করে এবার ফার্স্ট যে চেনটা ছিল তার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো, একটা চেন করে কেটে দেবো। এটা
এবার এই সুতোটা পেছনে আটকে দিলেই হয়ে গেল এই আংটাটা। তো প্রত্যেকটা ফিতে আমি করে নিয়েছি স্টিকের মধ্যে লাগাবার জন্য। এবার মাঝখানে যে এই ডিজাইনটা, এইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি 2.5 mm হুক নিয়েছি। এই যে এখানে জয়েন করেছিলাম, এখান থেকে আমি ঘরটা তুলব। এখানে সুতোটাকে আটকাবো। ওয়ান, টু, থ্রি, চেন 3 করে এবার একটু লুপটাকে একটু বড় করব, করে আবার এই চেন 3-র মধ্যেই আর একবার নেব সুতোটাকে এইভাবে, দুবার হলো, আর একবার নেব, তিনবার নিলাম। নিয়ে এবার সব কটাকে একটা লুপে নিয়ে আসব। এটা একটা চেন, চেন 1, 2, 3 করে এবার এই যে আর একটা জয়েন্ট আছে এইখানে এনে এটাকে আটকে দেব। এই জয়েন্ট করা হয়েছে যে দুটো পিকট, এখানে এই লুপটাকে এনে আটকে আবার চেন 3 করব। 1, 2, 3 লম্বা করে নিলাম, লুপটাকে একটু বাড়িয়ে নিলাম, দুবার হলো, আর একবার করব, তিনবার করে এবার একটা লুপে নিয়ে আসব। 1, 2, 3 আর একটা করব, আর একবার, 1, 2, 3 ছোট গ্যাপটার মধ্যে একটা হবে এরকম, এই স্টিচটা একবার হবে, আর এই বড় যে গ্যাপটা রয়েছে এর মধ্যে দুবার হবে। এবার এখানে লুপটাকে আটকে দেবো। এবার এই যে লাস্ট লুপটাকে এটাকে ঘুরিয়ে নেব, নিয়ে এইখানটা লাগাতাম তো, এটা ঘুরিয়ে নিয়ে এবার এখানে এই সিঙ্গেল ক্রোশেটা যেটা করেছিলাম তার মধ্যে এটাকে লুপটাকে টেনে আনবো। একটা চেন করে কেটে দেব। তাহলে উল্টো দিকে লাগানো হয়ে গেল, সুতোটা উল্টো দিকে চলে গেল। এবার এখানে এই সুতোটা আটকে দিলেই হয়ে যাবে। মাঝখানের ডিজাইনটা ঠিক এরকমভাবে হবে। আর এগুলো সেম একইভাবে, এগুলো যেমন দেখিয়েছি একইভাবে এই সাইডেরগুলো হবে, একইভাবে হবে। তো কমপ্লিট হয়ে গেল। এখানে শুধু একটা স্টিক দিয়ে ওয়ালে টাঙিয়ে দিলেই হয়ে যাবে। খুব সুন্দর দেখতে লাগবে টাঙানোর পরে, যখন টাঙাবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরের বার। ততক্ষণ টাটা।